কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। কোরবানির কোনো পশুর গোশত বিক্রি করা যাবে না। কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা, কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা, জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? কোরবানির মাংস যারা কোটা বাছা করে দিবে তাদেরকে যদি আপনি কোরবানির মাংস দিয়ে হাদিয়া দেন তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আপনার কোরবানির মাংস যদি আপনি 3 ভাগ করেন তাহলে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। আপনার কোরবানির মাংস যদি আপনি 2-3 মাস ফ্রিজে রেখে খান তাহলে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনার কোরবানির মাংসে যদি অতিরিক্ত হাড্ডি হয় এবং তেল চর্বি হয় সেগুলোকে বিক্রি করে দিবেন, দিয়ে সে টাকাটা আপনারা ভাগ করে নেবেন, খালি শুধু মাংসটা আপনারা নিয়ে খাবেন, তাহলে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। তো এইরকম বিষয়গুলো নিয়ে তুলে ধরতেছেন 13 থেকে 14 জন আলেম, তাদের মুখে আমরা শুনবো। কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। এরপর প্রশ্ন, যারা গোশত বানাতে আসে তাদেরকে নাকি গোশত দেওয়া যায় না, তো এদেরকে গোশত না দিলে তো তারা মনে কষ্ট নিবে, এক্ষেত্রে আমরা কি করব? প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা গোশত বানাতে আসে আমরা অনেকে ভুল করে থাকি। 1 নম্বর ভুল হচ্ছে আমরা অনেকে পারিশ্রমিক হিসেবে তাদেরকে গোশত দিই, আর যারা গোশত বানাতে আসে তারাও চিন্তা করে টাকা যাই দিবে গোশত তো অন্তত কয়েক কেজি দিবে, এই জন্য টাকার চিন্তার চেয়ে গোশতর চিন্তা তাদের বেশি থাকে। এই জন্য যদি কোনো কসাইকে বা যিনি গোশত বানান এইরকম কোনো ব্যক্তিকে বিনিময় হিসেবে গোশত দেওয়া হয় তাহলে এটা হারাম, এটা নিষেধ। খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা এত টাকা দিয়ে এত পরিশ্রম করে কোরবানি করার পরেও সামান্য একটু ভুলের কারণে অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কোরবানির কোনো পশুর গোশত বিক্রি করা যাবে না, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না, এবং বিনিময় হিসেবেও দেয়া, পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। তো আপনি কি করবেন? এখন যদি তাকে আপনি গোশত একেবারেই না দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যাকে গোশত তৈরি করার জন্য আপনি ধরাবেন তাকে বলে দিবেন যে ভাই আপনি গোশত বানাবেন, টাকা কত লাগবে বলেন, আপনার উপযুক্ত টাকা বলেন, গোশত পাবেন এই নিয়ত টাকা কমায় বলবেন, সেটা হবে না। গোশত আপনাকে আমরা দিব না দিব সেটা আমরা ব্যাপার, দিতেও পারি নাও দিতে পারি। গোশতের বিনিময়ে আপনি টাকা কমায় নেবেন সেরকম সুযোগ নেই। আপনি পারিশ্রমিক হিসেবে টাকা কত লাগবে সেটা বলেন, সেই টাকাটা ঠিক করে পরবর্তীতে তাকে হাদিয়া হিসেবে, অথবা যদি সে যদি গরিব বা মিসকিন হয় তাকে দান হিসেবে আপনি অতিরিক্ত গোশত হিসেবে দিতে পারেন। কিন্তু একটুও সামান্যতম গোশত এই নিয়তে দেওয়া যাবে না যে এটা পারিশ্রমিক, টাকা একটু কমাই দিলাম, গোশত তো দিলাম। অনেক সময় এরকম চিন্তা করে যে গোশত তো তারা দিছি 5-10 কেজি দিছি, টাকা একটু কমাই দিলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ, এরকম করা যাবে না। আপনি গোশত দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক, উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোশতটা হাদিয়া হিসেবে দিতে পারেন। গোশত একেবারেই দেওয়া যাবে না, বিষয়টা এমন নয়, পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তবে হাদিয়া অথবা দান হিসেবে যারা গোশত বানাতে আসে তাদেরকে দেওয়া যাবে। কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির পশু যারা বানান, কাটেন, তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি, চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান, তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন, যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কসাই দিয়ে যদি আপনি বানাতেন, তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়। কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন। এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানি গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দিবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না।
এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলেই তার 2,500-3 হাজার টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখান থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কসাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়। কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা, কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা, জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোশত, কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা, অস্ত্র জবাই করবো যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোশত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা? কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোশত খাইতে চায় না। কিসের গোশত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোশত, তো অনেক আকিকার গোশত খামু, তো যখন বলছি আমি তো না খাইলে আমারে পাঠাই দিন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোশত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন, ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে। তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর এটা খেতে পারবে, হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন, অবশ্যই। কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবো। আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি, বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা, না বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন, পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সৎকা করতে হবে। জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত, কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা, বলেন সবাই যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে, যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়ে কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে, বুঝতে তো এরা চলে গেছে, চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া, কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে দেওয়া গেছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব, নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে, 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। অস্ত্র জবাই করবো যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমন কি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম অথবা জবাই করো, ফাআহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে, ফাআহসিনু তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব। জামিল আহমদ মাহদি, আপনি জানতে চেয়েছেন, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির।
তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বণ্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে। একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না, আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি। 49 নম্বর প্রশ্ন হলো, সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত, যেটা জায়েজ আছে কিনা। অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া, জোর করা লাগে না, এমনি সবাই দেয়। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা উচিত না, এটা অন্যায়। কেন? কারণ আমরা 5 জন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম, দিলাম, এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা, কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে, আত্মীয় স্বজন, আমি তাদেরকে দেবো, কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে। এটা উচিত না। আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম। বিধায় সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয়, কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে। যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে। এই জন্য কি হবে না, এটা উচিত হবে না। যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি। মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয়, আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মডল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে, মানুষ বেশি পাবে এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজাক, তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোশত পাবে। তাই আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোশত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোশত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো তো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 3 ভাগ করতে পারেন, তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন, দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন, এটাই ভালো হবে। যা করে নেব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বাইসাল ফকির, তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো। বুখারী মুসলিম। আল্লাহু আ'লাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। পশু জবাইকারীকে পারিশ্রমিক হিসেবে কোনো হাদিয়া দেয়া যাবে কিনা? দেখুন, আমি আগেই আপনাকে বলছি, দর্শক শ্রোতাকেও বলেছি যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে যাওয়ার সুযোগ আপনার যেমন নাই, আমারও নাই, কোনো মুসলমানেরই নেই। তো আমার জানা মতে কোরআন সুন্নাহর আলোকে ফিকহের যতগুলো কিতাব আমার পড়ার সুযোগ হয়েছে, আমিও একটা কিতাব লিখেছি, কোরবানির ফাজাইল ও মাসাইল। তো সেখান থেকে শুরু করে যত ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় স্বামী, ইসলামিক ল যেটা, ইসলামিক আইন যেটা, কোথাও এমন কথা নেই যে যিনি কোরবানি করেছেন তাকে পারিশ্রমিক কিছু দিতে হবে। যদি দেয় তাহলে সেটি তার জন্য নাজায়েজের কিছু না, কিন্তু দেওয়ার কোনো হুকুম আমার জানা মতে মানে খুশি হয়ে দিতে পারবে, খুশি হয়ে দিতে পারবে। আর তিনি যদি সে ইচ্ছা করে নেয় তাহলে তো সেখানে ইখলাসের ঘাটতি হবে,
কোরবানির মধ্যেও ত্রুটি বিচ্যুতি দেখা যাবে। এটি একদম একটা লিল্লাহিয়াতান কাজ, এক স্বেচ্ছায় সহযোগিতা, দিন আর নাসিহা। যিনি সাধারণ একজন জনগণ, তিনি তো সব মাসালা জানেন না। দেখুন, আসলে পশু জবে করার জন্য তাকে নিস্তেজ করা শর্ত, আর নিস্তেজের জন্য পশুর যে শাহরগ, প্রধান রগটা আছে, যেটাকে আমরা খাদ্যনালী বলি, এই খাদ্যনালী আপনাকে কাটতেই হবে, এবং সাথে সাথে শ্বাসনালী, এই দুটো কমপক্ষে কাটতেই হবে, তা না হলে কিন্তু কোরবানি হবে না। হ্যাঁ, যদি পশু উঠে যায়, এমন হয় যে পশু সবাই ধরার পরও উঠে গেছে, তারপরও কমপক্ষে একটা কাটতে হবে, তা না হলে আপনার কোরবানি শুদ্ধ হবে না, জবেও হবে না, জবে না হলে কোরবানিও শুদ্ধ হবে না। সেই জন্য যিনি জবে করবেন তাকে দেখতে হবে যে আমি যে জবাই করতেছি মেইন বা প্রধান রগটা, যেটা খাদ্যনালী, সেটি কাটলো কিনা, পরিপূর্ণভাবে কাটলো কিনা, এবং শ্বাসনালীগুলো কাটলো কিনা। যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত তাকে জবার মধ্যে লিপ্ত থাকতে হবে, এবং পশু একটা পর্যায়ে সব রগগুলো কাটা হওয়ার পরে রক্তগুলো যখন শরীর থেকে বের হয়ে যাবে, আস্তে আস্তে সে হাত পা ছেড়ে দিবে, তখন তার জবের কাজটা মোটামুটি সুন্নাহ তরিকায় শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে যারা গোশত সোলার কাজে বা চামড়া সোলার জন্য যারা প্রস্তুত থাকেন, অর্থাৎ পশু তার নিস্তেজ হয়ে যাওয়ার পূর্বে, অর্থাৎ জানটা পুরোপুরি বের হয়ে যাওয়ার পূর্বেই তারা তার শরীর থেকে যে চামড়া খসানোর কাজ এটা শুরু করে দেয়, এটি আসলে উত্তম কিনা? আসলে পশুকে কষ্ট দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু প্রশ্ন হলো পশু জবাই করলে কি কষ্ট পায় না? হ্যাঁ, অবশ্যই কষ্ট পায়, কিন্তু সেটা তো আল্লাহ পাকের নির্দেশ, তো পশুকে জবাই করতেই হবে। তো জবাইয়ের সুন্নাত তরিকা হচ্ছে পশুটিকে জবে করার পরে কিছু সময় দেওয়া, যাতে সে নিস্তেজ হয়ে যায়, শরীরে প্রাণ বের হয়ে যায় পরিপূর্ণ। জবে করার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন, বা আমরা দেখে থাকি, ছোটোকাল থেকেই দেখে আসছি, পশু জবাই করার পরেও কিছুক্ষণ পর্যন্ত তা হাত পা নাড়াচাড়া করে, ছটফট করতে থাকে, ইভেন শরীরের গোশতগুলো নড়াচড়া করতে থাকে। তার মানে রুহগুলো বের হয়েছে ঠিকই, কিন্তু নিস্তেজ হয়ে নাই। ফুতুয়ায়ে কাজী খান, দরুল মুক্তার, উদ্দুল মুক্তার, বাদায়ে সানা, ইসলামিক জ্ঞানের বা ইসলামী ফেকা বা ইসলামী আইনের যে কিতাবগুলো আছে, সবগুলোর মধ্যে একটা কথা খুব ক্রিটিক্যাল করে লেখা আছে যে পশু একদম নিস্তেজ হওয়ার পরেই চামড়াগুলো আলাদা করতে হবে, আগে করলে মাকরু হবে। যারা এই পশুর জবের কাজে নিয়োজিত এবং যারা মালিক এবং যারা কসাই, তাদেরকে এই মাসালাগুলো আগে থেকেই বলে দিতে হবে, ডিরেকশন দিয়ে দিতে হবে যে এভাবে কোরবানি হবে, এভাবে কোরবানি হওয়ার পরে কিছু সময় নিস্তেজ থাকবে, তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে পশুটাকে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে, পাইপ দিয়ে পরিষ্কার করে ভালো জায়গায় নিয়ে। তো ভিউয়ার্স, আমরা বেশ কিছু আলেমের মুখ থেকে শুনলাম যে আমাদের কোরবানিগুলো কিভাবে করতে হবে এবং কি নিয়মে করতে হবে এবং কি কি জিনিস পালন করতে হবে। প্রথমে দেখলেন আপনারা কি কোরবানির মাংস যারা তৈরি করে দিবে তাকে যদি আপনারা কোরবানির মাংস দেন হাদিয়া হিসেবে, দিয়ে তাকে পারিশ্রমিক মিটিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার কোরবানিটা হবে না। আপনি যদি ফ্রিজে মাংস রেখে খেতে চান তাহলে আপনি খেতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি এই কোরবানির মাংস কোরবানিতেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এছাড়াও তো আরেকটা কথা বলা হলো যে 3 ভাগ করা উত্তম, তবে না করলেও কোনো সমস্যা নেই। আপনারা 3 ভাগ করে যদি 1 ভাগ নিজে খান, আত্মীয়দেরকে দেন এবং পাড়া প্রতিবেশী কি অথবা গরিব মিসকিনদের দেন, তাহলে দিতে পারেন। তো এটাই ছিল মূল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন কোরবানি না আসা পর্যন্ত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ আপনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।